হ্যালো গাইস, মিট তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো চলে আসলাম আবারও সিলেটের আরেকটি পার্ট নিয়ে অ্যান্ড আমার কিন্তু আর বেশি পার্ট বাকি নেই। তো আজকে এই পার্টটি বাকি আছে যা আপনারা এখন দেখবেন অ্যান্ড এরপর আরেকটি পার্ট শুধু বাকি থাকে, সো সেটা তাড়াতাড়ি দেখে ফেলবেন। আর এই তো আমরা চলে গিয়েছি সিলেটের চা বাগানে। আর হ্যাঁ, এই সিলেটে কিন্তু চারপাশে অনেক চা বাগান আছে, সো আপনারা চাইলে কিন্তু সেখানে গিয়েও ছবি তুলতেই পারেন। বাট মেইনলি যদি আপনারা যে গাড়ি রিজার্ভ করবেন তাদের যদি আপনারা বলেন যে আমরা চা বাগানে যাব, তারা আপনাদের এখানে নিয়ে আসবে। কারণ মূলত এই জায়গাটি একদম সুন্দরভাবে তৈরি করা অ্যান্ড এখানে একটি ভবনও আছে, প্লাস এখানে সুন্দরভাবে লেখাও যে চা বাগান। বলতে গেলে এটি হচ্ছে পর্যটকদের জন্য একটি নির্দিষ্ট জায়গা যেখানে আমরা সবাই এসে থাকি অ্যান্ড এখানে ছবিগুলো তুলে থাকি। অ্যান্ড আসার পর এখানে একটি লোক বসেছিল অ্যান্ড আমাদের বলছিল যে আপনারা যদি ভিতরে যান তাহলে আমাদের গাইড সাথে করে নিয়ে যেতে হবে। আর আপনারা চাইলে ভিতরে নাও যেতে পারেন আমাদের মতো, বিকজ ভিতরে যেয়ে দেখার মতো কিছু নেই। যা এখান দিয়ে দেখবেন ভিতরে সেম এই জিনিসগুলি দেখতে পাবেন। সো আর যদি আপনারা গাইড নিয়ে ভিতরে যেতে চান তাহলে টাকা পে করবেন। সো এই গাছটার নিচে না ছবিগুলো এত সুন্দর আসছিল যা বলার বাহিরে। আর ওই দিন এত পরিমাণে রোদ ছিল যা একদমই বলার বাহিরে। এখন আমরা চলে যাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তো রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা হোটেলে এসেছিলাম, সেখান থেকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা রেস্টুরেন্টে যাব। তো চলে এসেছি রেস্টুরেন্টে অ্যান্ড এত পরিমাণে ভিড় ছিল, মানে যে টেবিলটিতে আমরা বসেছি শুধুমাত্র এই টেবিলটি খালি ছিল আর বাকি সব টেবিল একদম ফিল আপ ছিল। তো আমরা কি খাবো তা অর্ডার দিয়ে দিয়েছি। তো এর আগে তারা আমাদের ভাত আর ভর্তা সবজি এগুলো দিয়ে গেছে। এটা ম্যান্ডেটরি তারা দেয়, যদি না খান তাহলে তাদের ফেরত দিয়ে দিবেন। তো আমরা অর্ডার করেছিলাম হাঁসের মাংস আর গরুর মাংস। তো আমাদের অর্ডার করা দুটো জিনিস এসে পড়েছে অ্যান্ড দুটোই ভালো হয়েছিল খেতে। এরপর ট্রাই করেছি পানশির ফালুদা অ্যান্ড এই ফালুদাটা এত ইয়ামি। অ্যান্ড এখানে দু ধরনের ফালুদা পাওয়া যায়, একটা হচ্ছে স্পেশাল আর একটা হচ্ছে নর্মাল। সো আমরা স্পেশালটা অর্ডার করেছিলাম, এটার প্রাইস একটু বেশি বাট খেতে অসাধারণ। অ্যান্ড আমি বলবো পাঁচ ভাইয়ের চেয়ে পানশির ফালুদা সবচেয়ে বেশি মজা। পানশির রেস্টুরেন্টে ঢুকতে একদম দেখা যায় গেটের সাইডে একদম এই দইয়ের স্টলটা অ্যান্ড এখান থেকে আমরা দই ট্রাই করব। আর এটার সাথে কিন্তু আচারের স্টলটা। তো এটা হচ্ছে গেট অ্যান্ড এটার সাইডে কিন্তু একদম ঢোকার হাতের বাম পাশে এই দই আর আচারের স্টল। সো আব্বু দই কিনে নিয়েছে অ্যান্ড আজকে বাহিরে প্রচুর পরিমাণের ভিড় অ্যান্ড বলতে গেলে অলওয়েজই ভিড় থাকে। কবে ভিড় থাকে না আমি সেটাই জানি না। মানে আমরা যেই কয়দিনই এখানে খাওয়া দাওয়া করেছি প্রতিদিনই দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর পানশির এই দইটা কিন্তু খুবই টেস্টি, আপনারা আসলে অবশ্যই ফালুদা অ্যান্ড দইটা ট্রাই করবেন। এই তো আমরা রিক্সাতে অ্যান্ড একটু জ্যাম পড়েছিল তখন। আর এই তো আমরা হোটেলে এখানে এসে পড়েছি, এখন হোটেলের ভিতরে যাব অ্যান্ড আমরা ফ্রেশ হব। আর এখান থেকে পরন্ত বিকেল আর কবুতরগুলো উড়ছে, খুবই সুন্দর লাগছিল। আর এখন আস্তে আস্তে করে চলে যাচ্ছি রুমের মধ্যে। এই যে আমি আজ হচ্ছে আমাদের সিলেটের লাস্ট নাইট অ্যান্ড শেষ মুহূর্তে কিছু কেনাকাটা করা যায় কিনা এর জন্য আমরা প্রতিটি স্টল ঘুরছিলাম। অ্যান্ড এখানে একটি মিনি শপ আছে, এই শপটিতে এসেছি যেহেতু আমরা চলে যাব তো ট্রেনে দিয়ে যাব আবার। এখন ট্রেনে যেহেতু ক্ষুধা লাগবে তাই কিছু কিনে নিচ্ছি এখান থেকে যেন খেতে পারি। এই শপের মধ্যে আবার মিষ্টির আইটেমও আছে, সো আপনারা যদি আসেন তাহলে এখানে এসে মিষ্টি
খেতে চাইলে খেতে পারবে। দোকানে গরম গরম পেঁয়াজু ভাত ছিল, তো সেখান থেকে আব্বু পেঁয়াজু কিনেছে অ্যান্ড খেতে খেতে আমরা শেষ করে ফেলেছি। আর এই তো বিকেলবেলা চাও আমরা পান করে ফেললাম। তো দেন আমরা আবারও স্টলগুলোতে ঘুরি করছি। এখন আমরা চলে এসেছি ডিনার করার জন্য। তো ডিনার করার জন্য যে হোটেলে বসেছিলাম এই হোটেলের নামটা আমার মনে নেই, বাট অনেক ভিড় ছিল, তো আমাদের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দেন সিট খালি হয়েছে, আমরা এসেছি। তো আমরা অর্ডার করেছি গরুর কালা ভুনা, রুটি, পরোটা, ভাজি। আর এখানে গরুর কালা ভুনাটা অনেক কালো লাগছে, বাট খেতে খুবই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে এসেছি স্টলগুলো ঘুরতে। আর এখানে এই রিক্সাটা এত কিউট লাগছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটি কোক কিনেছিলাম, আর যেটা অলমোস্ট খাওয়া শেষ। আর লাস্ট টাইমে যা পেরেছি কেনাকাটা করেছি সেটা তো বাসে গিয়ে দেখাবো আপনাদের যে ফুল কী কেনাকাটা করা হয়েছে। আর দেখতেই পারছেন ব্যাগের জন্য তেমন কিছু কেনাকাটা করা হয়নি, তারপরও বাড়তি ব্যাগ হয়ে গেছে। তো 3 দিন ছিলাম এই রুমে, নিজের রুমের মতনই হয়ে গিয়েছিল। সো এখন যাওয়ার পালা। সো টাটা। অ্যান্ড এখন আমরা যাব বাসার উদ্দেশ্যে। সো আব্বু গিয়েছে সিএনজি ঠিক করতে, আব্বু সিএনজি ঠিক করে আসলে আমরা এগুলো নিয়ে নিচে চলে যাব। তো অনেক কষ্টে ট্রেনের টিকিট পেয়েছি। আর আপনার অবশ্যই যদি কোনো ভ্যাকেশন টাইমে সিলেটে আসেন তাহলে অবশ্যই অগ্রিম টিকিট কিনে নিয়ে আসবেন। আবার হরতালও ছিল, যার কারণে সবাই হরতালের আগে টিকিট চাচ্ছিল, তাই পাওয়া যাচ্ছিল না। যেহেতু হিন্দুদের পুজো ছিল তাই এই রোডটা অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, যা মানে অনেক সুন্দর লাগছিল রাত্রেবেলা। তো দরগা থেকে রেল স্টেশন মোটামুটি দূর ছিল। সো ফাইনালি চলে এসেছি রেল স্টেশনে অ্যান্ড এখানে অলরেডি ট্রেন কিন্তু ওয়েট করছে আমাদের জন্য। আর একদম ভুতুরে টাইপের পরিবেশ একদম। আমার তো এই ট্রেন অ্যান্ড এই পরিবেশটা এখন দেখে জম্বি মুভির কথা মনে পড়ে গিয়েছে। তো অনেক দিন পর একটা লং ট্যুর ছিল, তো ভালো লেগেছে সিলেটে প্রথমবার এসে। অ্যান্ড এখন বাসায় যাওয়ার পালা। সো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকের জন্য টাটা।